আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সারা বাংলা .net আয়োজিত গাজী টায়ার্স নিবেদিত মাহে রমজানের জানা অজানা। সুপ্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানে প্রতিদিন মাহে রমজান ও রোজার গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো যেসব কারণে রোজা ভাঙ্গে এবং যেসব কারণে ভাঙ্গে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয়। মাহে রমাদানের ফরজ একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা মুমিন বান্দার জন্য, তা হলো রোজা রাখা। শবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী সম্ভোগ সহ নানা ধরনের অন্যায়মূলক কাজ থেকে নিজেকে বিরত রেখে আল্লাহর নৈকট্যতা অর্জনের মাধ্যমে যেই অভ্যাস এবং যেই আমল সম্পূর্ণ করা হয় তাকেই বলা হয় রোজা। এই রোজা বিভিন্ন কারণে ভেঙে যায়, আবার অনেক সময় আমাদের সমাজে বিভিন্ন বিষয় নিয়ে একটি দ্বিমত রয়েছে কিংবা অজানা থাকার কারণে দেখা যায় যে রোজা রেখেও সে মনে করছে রোজা ভেঙে গেছে, অথচ তার রোজা ভেঙে যায়নি। আমি আপনাদের সামনে যেসব কারণে রোজা ভাঙ্গে এই বিষয়টাকে একটু আলোচনা করতে চাচ্ছি আগে, তারপরে যেসব কারণে ভাঙ্গে না সেটা পরবর্তীতে নিয়ে আসছি। যেসব কারণে রোজা ভাঙ্গে, ভাঙ্গার পরে আবার দেখা যায় যে সেই রোজাটা কাজা করতে গিয়ে শুধুমাত্র কাজা করলেই হয়ে যায়। আবার কিছু কারণ এমন আছে যে কারণে রোজাও ভেঙে যায় এবং পরবর্তীতে সেই রোজা আদায় করতে হয়, তার সাথে সাথে আবার কাফারাও দিতে হয়। তো রোজা ভেঙে যাওয়ার পরে শুধুমাত্র রোজা কাজা করলেই আদায় হয়ে যায়, কাফারা লাগে না, এ ধরনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো হলো, যদি তার রোজা রাখার পরে রোজা রাখতে গিয়ে রোজা রাখার পরে তার এ ধরনের কোনো কাজ সংঘটিত হয়ে যায়, বিশেষভাবে যদি সে নিজেকে নিজের মুখে রক্ষিত কোনো খাবার সে ছিল সেহরি খাওয়ার সময়, সেটাকে সে পরবর্তীতে জিহ্বা দিয়ে বের করে শবে সাদেক শুরু হওয়ার পরে সে খেয়ে ফেলল, আর সেটার যদি পরিমাণটা চনা বুটের পরিমাণ মতো হয় আর সেটা সে ভক্ষণ করে ফেলে, এ ধরনের কারণে অনেক সময় দেখা যায় যে ঘটনা ঘটে যায়। সাহরির সময় খাবার খেয়েছিল, দাঁতের ফাঁকে বিভিন্ন জায়গায় রয়ে গেছে, পরবর্তীতে সে শবে সাদেক শুরু হওয়ার পরে অর্থাৎ ফজরের নামাজ আদায় করার পরে দাঁত জিহ্বা দিয়ে খুঁচলিয়ে সেটাকে আবার সে খেয়ে ফেললো। তো এ ধরনের কিছু বিষয়, এরপরে যদি সে বাসার মধ্যে এরকম অবস্থা সংঘটিত হয়ে যায় যে তার স্ত্রীর সাথে যদি তার মিলন হয় কিংবা ভুলবশত যদি তাদের ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক এ ধরনের কর্মকাণ্ডের সাথে যদি স্ত্রী ভোগের সাথে সম্পৃক্ত হয়ে যায়, তাহলেও দেখা যায় যে কিছু কারণে আছে এরকম যে রোজা ভেঙে গেছে, পরবর্তীতে শুধু রোজা কাজা আদায় করলে হয়ে যায়, কাফারা দিতে হয় না। আবার কিছু কারণ আছে এরকম যে কাফারাও দিতে হয়। কিন্তু এমন কিছু বিষয় আছে যেগুলো আমাদের সমাজে মানুষ মনে করে যে রোজা ভেঙে গেছে, অথচ তার রোজাটা ভেঙে যায়নি। এটাকে আমাদেরকে একটু স্পষ্ট করা উচিত, যেটা আমাদের দর্শকদের অনেকেরই প্রশ্ন এসে যায়। যেমন কেউ যদি রমাদানের রোজা রেখে ঘুমিয়ে পড়লো, এরপরে তার স্বপ্নদোষ হয়ে গেল, তাহলে তার রোজাটা ভেঙে গেল কিনা, এটা একটা সংশয় সৃষ্টি হয়ে যায়। না, এই অবস্থায় তার রোজা ভাঙবে না, সে বাস রোজা কন্টিনিউয়াস চালিয়ে নিয়ে যেতে পারবে। ঠিক অনুরূপভাবে দাঁত ব্যথা হয়েছিল, দাঁত উঠে গিয়েছে, এরপর দাঁত দিয়ে রক্ত বেরিয়ে আসতেছে, সেই রক্তটা সে মুখের মধ্যে রেখে দিয়েছে, এতে করে সে যদি রক্তটাকে ফেলে দেয় তাহলে তার রোজাটা ভেঙে যাবে কিনা, না, এই অবস্থায় তার রোজা ভেঙে যাবে না। যদি এই পরিমাণ রক্ত ভিতরে থাকে আর সেটাকে সে যদি গিলে খেয়ে ফেলে দেয় তাহলে তার রোজা ভেঙে গেছে, এর পরবর্তীতে তাকে শুধু রোজা কাজা করলেই হবে।
ঠিক অনুরূপভাবে মুখ ভরে বমি যদি হয়ে যায় তাহলে রোজা ভাঙবে কিনা? হ্যাঁ, মুখ ভরে যদি বমি হয় তাহলে রোজা ভেঙে যাবে। তবে যদি অল্প অল্প করে সে অনিচ্ছাকৃতভাবে বমি করে, অনিচ্ছাকৃত বমি হয়ে যায় তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না। ইচ্ছাকৃতভাবে যদি মুখ ভরে বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং পরবর্তীতে রোজার কাজা আদায় করতে হবে। ঠিক অনুরূপভাবে থুতু, অনেক সময় দেখা যায় যে রমজানের রোজা রাখতে গিয়ে বারবার থুতু আসে, সে থুতুটা সে গিলে ফেলে। তা গিলে ফেললে কি রোজা নষ্ট হবে? না, নষ্ট হবে না, রোজা ভেঙে যাবে না। মুখের ভিতরে থুতু যতবারই সে মুখের ভিতরে নিয়ে যাক না কেন, এতে করে তার রোজার কোনো ক্ষতি হবে না, রোজা ভাঙবে না। ঠিক অনুরূপভাবে রমাদান মাসে যদি কেউ এরকম অসুস্থ হয় আর অসুস্থ হওয়ার কারণে তার যদি ইনজেকশন নিতে হয় তাহলে ইনজেকশন নিলেও তার রোজা ভেঙে যায় না। ঠিক অনুভাবে বর্তমানে করোনা ভাইরাসে টিকা নিতে গিয়ে সেকেন্ড ডোজ অনেকেই রমাদান মাসের মধ্যে পড়েছে। তো এই রমাদান মাসে তার করোনার সেকেন্ড ডোজটা টিকাটা নিতে পারবে কিনা এ নিয়েও অনেকের অন্তরের মধ্যে বিভিন্ন ধরনের সংশয় সৃষ্টি হয়েছে। এই বিষয়ে মাসআলা হলো যে না, টিকা নিলেও রোজা নষ্ট হবে না, রমাদান রোজা রেখে টিকা গ্রহণ করাও যেতে পারে। আর মনে রাখতে হবে এমন বিষয়, যেই ঔষধ নাকে কিংবা মুখে কিংবা চোখে দিলে সেই ওষুধটা ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা আছে। গলার যে কণ্ঠনালী আছে সেই কণ্ঠনালী দিয়ে ভিতরে পেটের মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা যদি থেকে থাকে তাহলে তার রোজা ভেঙে যাবে। আর যদি এরকম ঔষধ ব্যবহার করার কারণে যদি ভিতরে না যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না, রোজা ভেঙে যাবে না। ঠিক অনুরূপভাবে আমাদের মা বোনরা যারা বাসার মধ্যে রান্না বান্নার কাজে নিয়োজিত থাকেন তারাও একটা বড় সমস্যায় পড়ে যায় যে রোজা রেখে রান্না করতে গিয়ে তরকারি একটু লবণ দেখা কিংবা একটু জিহ্বার আগার মধ্যে লাগিয়ে সেটাই দেখা, সেভাবেও যদি কেউ কোনো সময় করে তাহলেও কিন্তু রোজা ভেঙে যায় না। অনেক সময় এরকম করতে গিয়ে মা বোনদের একটা প্রশ্ন এসে যায় যে মুখে একটু নিলাম জিহ্বার আগায়, নেওয়ার পরে ওই ধাঁচটা যদি ভিতরে চলে যায় তাহলে মনে হয় যেন রোজা ভেঙে গেছে। না, এই পরিস্থিতিতে তার রোজা ভেঙে যাবে না। ঠিক এইভাবে ছোট সন্তানকে আমরা খাবার খাওয়াতে গিয়ে দেখা যায় যে অনেক সময় একেবারেই ছোট বাচ্চা দাঁত উঠেনি, তাকে খাবার খাওয়াতে হলে মুখ দিয়ে একটু চিবিয়ে দিতে হবে। আর মুখ দিয়ে যদি চিবিয়ে দিয়ে সেই সন্তানের মুখের মধ্যে দিয়ে দেওয়া হয় খাবার, এতে করেও কিন্তু সে মার রোজাটা ভেঙে যাবে না। যেহেতু সে তার খাবারটা তার কণ্ঠনালী দিয়ে পেটের ভিতরে যায়নি এবং গ্রহণ করেনি, মুখের উপরেই ছিল এবং বেরি করে আবার সেটাকে সে মুখ পরিষ্কার করে নিয়েছে, এতে করেও তার রোজার কোনো সমস্যা নাই। এভাবে কোনো পুরুষ মানুষ যদি সে নিজে তারও কোনো নিজ কাম প্রবৃত্তি ইচ্ছা পোষণ করার জন্য যদি হাত দিয়ে কোনো তার হস্তমৈথুন যেটা বলা হয় সেটা যদি করে তাহলেও কিন্তু কোনো সমস্যা নাই, তার রোজা আদায় হয়ে যাবে। তবে যদি তার কোনো স্ত্রীর প্রতি নিজের প্রবৃত্তি সৃষ্টি করে যদি স্ত্রীর দিকে তাকিয়ে তার কোনো এরকম বীর্যপাত হয়ে যায় তাহলে কিন্তু তার রোজা ভেঙে যাবে, তার এই রোজার কাজা আদায় করতে হবে, এই জন্য তার কোনো কাফারা দিতে হবে না। তো এইভাবে আমরা রমাদানের আরো গুরুত্বপূর্ণ বিষয়, যে সমস্ত কারণে রোজা ভেঙে যায় ওই সমস্ত কারণটাকে যদি আরো বিস্তারিতভাবে পার্শ্ববর্তী কোনো ওলামায়ে কেরামের কাছ থেকে কিংবা সরাসরি আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করে যদি আপনারা জেনে নেন তাহলে আরো ভালো হবে, যাতে করে কোনোভাবেই রমাদানের এই ফরজ গুরুত্বপূর্ণ রোজা এটা যেন ছুটে না যায়। কেননা রমাদানের একটা রোজার তাৎপর্য ফজিলত এত বেশি যে যদি কেউ পরবর্তীতে 11 মাস প্রতিদিন রোজা রাখে আর রমাদানের একটা রোজার সওয়াবের পূর্ণতা অর্জনের জন্য চেষ্টা করে, তারপরেও সে একদিন একটা রোজার যে সওয়াব রমজানের সেই সওয়াবটা সে কখনো গ্রহণ করতে পারবে না সারা জীবন রোজা রেখেও। এদিকে লক্ষ্য রেখে আমরা অবশ্যই খেয়াল রাখবো যাতে করে আমাদের কোনোভাবেই রমজানের রোজা রাখতে গিয়ে কোনো ত্রুটি না আসে। সুপ্রিয় দর্শক, আমরা ইনশাআল্লাহ আজকে যে আলোচনাগুলো শুনেছি সেই আলোচনাগুলো আরো ভালোভাবে
বুঝে শুনে আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মাহে রমাদানের প্রতিটি রোজার নির্ধারিত বিধিবিধানগুলো জেনে রোজা রেখে পরিপূর্ণ সওয়াব অর্জন করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক, আগামী দিন অন্য কোনো বিষয়ের উপর আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সারা বাংলা.নেট আয়োজিত গাজী টায়াস নিবেদিত মাহে রমজানের জানা অজানা অনুষ্ঠানটি। আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।